নমস্কার। কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়। কার্তিক মাস অত্যন্ত পবিত্র মাস। বছরে যতগুলো মাস আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক মাস। এবং এই কার্তিক মাসকে কেন দামোদর মাস বলা হয়? কারণ এই কার্তিক মাসে দামোদর অর্থাৎ দাম প্লাস উদর, দড়ি দিয়ে পেটকে বেঁধে রাখা, দড়ি দিয়ে উদরকে বেঁধে রাখা, এ দামোদরের অর্থ হচ্ছে তাই। কেন? এই প্রসঙ্গে একটি গল্প আছে যে মা যশোদা কাছে যখন সবাই আবেদন করলেন যে শ্রীকৃষ্ণ তার সঙ্গীদেরকে নিয়ে সবার বাড়িতে গিয়ে ননি চুরি করে খেয়ে নিচ্ছেন এবং তার সাথে কি করছেন, হাঁড়ি ভেঙে দিয়ে আসছেন, তখন মা যশোদা শ্রীকৃষ্ণকে শাস্তি দেবার জন্য তিনি কি করলেন, যে দড়ি দিয়ে শ্রীকৃষ্ণর উদর বা পেটকে বেঁধে রেখেছিলেন। এই কারণে কার্তিক মাসের নাম হচ্ছে দামোদর মাস। এই মাস অত্যন্ত পবিত্র। এই মাসে আপনারা আকাশের দিকে মুখ করে একটি প্রদীপ জ্বালাবেন। প্রদীপটি তিলের প্রদীপ অথবা ঘিয়ের প্রদীপ যেন হয়। এই মাসে পারলে সর্ষের তেল ব্যবহার করবেন না। তুলসী গাছকে অত্যাধিক যত্ন করবেন। তুলসী গাছের তলায় অবশ্যই প্রদীপ দেবেন। প্রতিদিন সন্ধেবেলা তুলসী গাছের তলায় আপনারা প্রদীপ দেবেন। তুলসী মাকে জল দান করবেন, তুলসী গাছের সেবা করবেন এবং পারলে প্রতিদিন সকালবেলা আপনারা স্নানটা সেরে নেবেন এবং তার সাথে বিশেষ করে নিরামিষ আহার ভক্ষণ করবেন এই মাসে। কারণ নিরামিষ আহার এই মাসের জন্য অত্যন্ত শুভ। এইভাবে যদি সমস্ত কাজের মধ্যে সামান্য কিছু কিছু বিষয়গুলোকে যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে সুখ, সৌভাগ্য, সমৃদ্ধি অবশ্যই সংসারে বহন করে নিয়ে আসে। তাহলে আপনারা এইগুলো পালন করবেন। আর কার্তিক মাসে অবশ্যই ভগবান বিষ্ণুর নাম করবেন, শ্রীকৃষ্ণের নাম করবেন, জপ করবেন, শ্রীকৃষ্ণেরকে স্মরণ করবেন। প্রতিদিন শ্রীকৃষ্ণের 108 বার নাম যদি পারেন, যদি আপনাদের সময়ে কুলায়, অবশ্যই আপনারা এই পাঠটি করবেন। কেমন লাগলো আজকের এই প্রতিবেদনটি আমাকে জানাতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ, জয় দামোদর মাস লিখতে ভুলবেন না। আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। নমস্কার।